কোরআনের লগে তার মায়া মোহাব্বত প্রেম ভালোবাসা তার সৃষ্টি হইতো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কোরআনে করিমে কাল কিয়ামতের দিন আপনার সুপারিশ করিয়া আপনারে জান্নাত নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ ফরমায়েন কোন হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইকরাউল কুরআন, কুরআন তিলাওয়াত করো, পড়ো। আল্লাহর বাণী আল্লাহর কথাটা তুমি খুব ভালো করে সুন্দরভাবে তিলাওয়াত করো, পড়ো। ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। কারণ কিয়ামতের দিন এই কোরআন যারা পড়ে, কোরআনের লগে যারা সম্পর্ক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআনে শাফাত করব, কোরআনে সুপারিশ করব আল্লাহর কাছে যে আল্লাহ আপনার কালাম ই বান্দায় তিলাওয়াত করত, আপনার ওইটার অর্থ বুঝুক না বুঝুক, বুঝিয়া না বুঝিয়া আপনার কালাম রেহে বড় মহাব্বতর সহিত তিলাওয়াত করত, আল্লাহ এই বান্দারে আপনি মাফ করিয়া জান্নাত দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিমর বদৌলতে, কোরআনে করিমর শাফাতে, কোরআনে করিমর সিফারিশে, কোরআনে করিমর দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিনে সেই সব মানুষ সকল যারা কোরআন পড়ে, কোরআনের লগে সম্পর্ক রাখে, তারারে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া জান্নাত দান করিলি। সুবহানাল্লাহ, কত বড় জিনিস! কোরআনে করিম কেউ তিলাওয়াত করে যদি কতটুক সওয়াব, এটা তো কত হাদিস আছে। এক সাহাবিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা সূরাতুল ইখলাস। হে আল্লাহর নবী, আমি এই যে সূরা ইখলাস আমরা কার হিসাবে লাস্টে যে সূরা ইখলাস পড়েছেন, কুল হু আল্লাহু আহাদ, এই সূরার নাম কিতা? নিশ্চয় আপনারা জানেন, সূরা ইখলাস। সূরা ইখলাস এটার লগে আমার মায়া হয়ে গেছে। একজন সাহাবী কয়, আমি এই সূরারে বড় ভালো পাই, এই সূরারে আমি বড় পছন্দ করি, খুব ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাতা। ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুল জান্নাতা। এই কোরআনের ছোট একটা সূরাতের লগে, সূরার লগে মহব্বত থাকার কারণে, এটার মহব্বতে আর এটার সঙ্গে তোমার যে প্রেম আছে, ভালোবাসা আছে, এই ভালোবাসায়, এই সূরার ভালোবাসায় তোমার জান্নাতে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। এই কোরআনে করিমর মাহফিল, কোরআনে করিমর মাদ্রাসার মাহফিল এলাকার জনগণের তো খুব বেশি, যত পারা যায় খুব বেশি উপস্থিত হওয়ার প্রয়োজন আসলো। যাই হোক, মানুষের জরুরত থাকে, দরকার থাকে, মানুষের ব্যবসা বাণিজ্য নানান খাম খাজ থাকে। তদুপরিও একদিনের লাগে ব্যবসারে তোরা কম করিয়া আওয়া যায়। তো আমার আপনারা এলাকাবাসীর কাছে এই দরখাস্ত থাকব যে ইনো তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষা সচিব নাজিমে তালিমাত সাহাব দামাত বারাকাতুহুমুল আলিয়া তানো আওয়ার প্রোগ্রাম আপনারা এই জলসা। তাই অত বড় এক মাদ্রাসা, যে মাদ্রাসা দৌরা হদিসর তালাবা তো 1000 থেকে বেশি ছাত্র যারা তালাবা যারা পড়েন এক ক্লাসও, আমরা সময় এখন তো আরো বেশি, এর থেকে বেশি তালেবারে সামনে লইয়া তারা পড়ায়। আর আমরা এনে মাইক দিয়া অ্যালাউন্স করিয়া জানাইয়া বড় বড় আলিম হলকে দাওয়াত দিয়া, আর প্যান্ডেল 100-150 মানুষ নাই, 200 মানুষ নাই, এটা তো বড় আক্ষেপের বিষয়, পরিতাপের বিষয়। তো যাই হোক, আমার ভাই অকল বুজুর্গ হল,
আমারে দাওয়াত দিয়া পরে আমারে যাকাতর বিষয় নিয়ে আলোচনা করার লাগি আমারে নির্দেশ দেওয়া হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে আপনার সামনে যাকাত সম্পর্কে বা তার সম্পর্কীয় জিনিস সম্পর্কে আপনারা সামনে অল্প সময় আপনারা নষ্ট করুন। ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে দ্বীনে ইসলাম দান করছেন, যে দিনের উপরে চললে মানুষ তার ইহকাল পরকাল দুনিয়া এবং আখিরাতের জীবনের সফলতা কামিয়াবি অর্জন করতে পারবো। আর না হয় হে নাকাম হইব, হে ফেল মারব, জাহান্নামে যাইব। কি আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম রে যদি কেউ মানিয়ে চলে না, আখিরাতের সফলতার দাবিদার হইতে পারবো না। তো আমার ভাই হল, বুজুর্গ হল, এই দিন দে আঁকড়িয়া ধরা, দিন দে মানা এবং প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করা, বাস্তবায়িত করা, নমাজের শিক্ষা অর্জন করা এবং নমাজরে আদায় করা বাস্তব, এটা জরুরি। নমাজ আমরা আপনারা পড়িছেন, হয়তো অনেক মাদ্রাসার তালাবায় তো পড়িছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ইসলামের বুনিয়াদ ফাউন্ডেশন, বুনিয়াদ ফাউন্ডেশন ছাড়া ঘর হয়নি, ঘর টিকিবনি। ফাউন্ডেশন ছাড়া ভিত যদি মজবুত থাকে না, ফাউন্ডেশন যদি মজবুত থাকে না, ফাউন্ডেশনও থাকে না, যদি বালির উপরে কেউ ঘর বানায়, যদি ঘর ইকান টিকিবনি, থাকবনি, ঝড় বৃষ্টি তুফান এটা শেষ করে দিব। তো ইসলামের এই বুনিয়াদী বিষয়বস্তু ছাড়া একজন মানুষের ইসলাম টিকিয়ে থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইসলামের বুনিয়াদ ফাউন্ডেশন হইল পাঁচটা জিনিসের উপরে নির্ভর করে। পাঁচটা জিনিসই মিলিয়া ইসলাম। এই পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর হইল শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার সাক্ষী দেওয়া এবং অন্তর দিয়া, অন্তরের অন্তঃস্থল থাকিয়া এটা এর মর্মরে বিশ্বাস করা, এটা হইল ঈমানের অন্যতম একটা বুনিয়াদ। এটা ছাড়া ইসলাম টিকতেও পারে না, হইতেই পারে না। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। নামাজ পড়া কইছেন না, নামাজ পড়া আর প্রতিষ্ঠা করা এটার মধ্যে ব্যবধান আছে। নামাজ একটা একজনে পড়ি লইল, মনোযোগ দিয়া পড়ক, অমনোযোগ দিয়া পড়ক, শুদ্ধ পড়ক, ভুল পড়ক, তার কিরাত শুদ্ধ হোক না হোক, হে পড়িলা যদি হয় হে নামাজ পড়িছি। আর নামাজ প্রতিষ্ঠা করা মানে হইল পাবন্দির সহিত নমাজর হুকুম আহকাম, কিরাত, রুকু, সিজদা ওতা বড় মনোযোগের সহিত শুদ্ধ সঠিকভাবে আদায় করা এবং এটা মিস না করা বিনা ওজরে, ওটা হইল নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইকামিস সালাহ, এবং ৩ নম্বর যে বুনিয়াদি জিনিস ইসলামের হওয়া হয়েছে ওটা হইল যাকাত দেওয়া। ওয়া ইতাইজ যাকাত, ইতাইজ যাকাত। যাকাত শব্দর অর্থ হইল পাক পবিত্র করা। যাক্কা ইউজাক্কি, মাদ্রাসার তালাবা কিছু বুঝবা, এটার অর্থ হইল পবিত্র করা।